إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا মেঘে ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও মেঘে ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী যেথায় আমার প্রিয় রসূল ঘুমান নিরন্তর মেঘ ময়ূরী পশ্চিমেতে যে ওই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যমুনার তীরবর্তী অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া আজকের মাহফিল উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম ফদলায়ে ইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আজকের মাহফিল উপস্থিত প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা আড়ালে বসে আছেন
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কেমন যেন একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকেও আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের অশেষ শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটি পরিবেশ উপহার দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআন শোনার এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, যা কয়েক মাস আগেই ছিল না। যিনি আমাদের জন্য এমন সুন্দর একটি নিরাপদ পরিবেশ তৈরি করে দিলেন, সেই মহান রবের শানে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাবের শেষ দিক থেকে কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি অনেক আগে এসেছি, যখন এখানে কেউ ছিল না। আমি সামনে দিয়ে যখন দেখি যে কেউ নাই, আপনারা এই প্রচন্ড ঠান্ডাকে অতিক্রম করে, তীব্র শীতকে উপেক্ষা করে এই মাহফিলে যে উপস্থিত হয়েছেন, মহান রবের এটা অশেষ মেহেরবানি। আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে সময় একত্রিত হয়েছি, গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্র, এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র এবং গোটা পৃথিবীর মোট জনসংখ্যার 1/4, এক চতুর্থাংশ হলো মুসলিম। অর্থাৎ গোটা পৃথিবীর এখন মুসলিম জনগোষ্ঠী হলো প্রায় 200 কোটি। কত? 200 কোটি। এটা সংখ্যা কিন্তু কম না। প্রাকৃতিক খনিজ সম্পদের দিক থেকে মুসলমান, তাদের নিয়ন্ত্রণাধীন যে সম্পদ, যা গোটা পৃথিবীর সকল গোষ্ঠীর চাইতে অনেক বেশি। যদি টপ 10 কান্ট্রিজ ধনীর তালিকায় যদি ধরা হয়, এর মধ্যে 1 নম্বর সহ প্রথম সারির 3-4টি রাষ্ট্রই হলো মুসলমানদের রাষ্ট্র। অথচ এত কিছু থাকার পরেও যে জাতি গোটা পৃথিবীতে সবচেয়ে আজ পর্যন্ত বেশি মার খাচ্ছে, সে জাতির নামটা কি বলুন তো? মুসলমান। কেন মুসলমান আজকে কেন মার খায়? মুসলমানদের উপর আজকে এত কেন অমানবিক নির্যাতন চলছে? এটার হেতু কি? এটার কারণগুলো কি?
যদি আমরা এক কথায় বলতে যাই তাহলে মূল কারণ হলো আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া একমাত্র কিতাব আল কোরআন আল কারীমের বিধান থেকে মুসলিম আজকে কাছে না দূরে? বলেন তো, বলেন কাছে না দূরে? শুধু দূরে না, অনেক দূরে, অনেক দূরে। কোরআনকে শুধুমাত্র নাম সর্বস্ব ধর্মীয় কিতাব হিসেবে মানতে চায় অনেকে, বলে যান এটা ধর্মীয় কিতাব, এটা দিয়ে আবার রাষ্ট্র চলবে, এটা আমরা মানি না। আছে কিন্তু, আসতে বলে আছে কি না? এবং এটার সংখ্যা কি কম? কমও না। একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী, তাদের চিন্তা হলো কোরআন দিয়ে ধর্মের কিছু কাজ চলবে, মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, দান সদকা চলবে, এটা দিয়ে আবার সচিবালয় চলবে কেন? গণভবন চলবে কেন? ক্যান্টনমেন্ট চলবে কেন? আদালত চলবে কেন? তাদের কাছে এটা অপছন্দনীয় এবং তারা এটা বিশ্বাস করতেও চায় না। কিন্তু আসলে কি কোরআন গতানুগতিক অন্য ধর্মের মতো শুধু ধর্মীয় কিতাব না। শুধু 300 থেকে 350 আয়াত আছে শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে, সায়েন্সের উপরে। আল্লাহু আকবার বলবেন না? আপনি কি চান? আপনি চিকিৎসক, চিকিৎসা নেবেন, পাবেন। ইঞ্জিনিয়ারিং কোন তথ্য নেবেন, পাবেন। গবেষক গবেষণা পাবেন, সাহিত্যিক সাহিত্য পাবেন, রাজনীতিবিদ রাজনীতি পাবেন, রাষ্ট্রপতি রাষ্ট্র পদ্ধতি পাবেন, আইনজীবী আইন পাবেন, বিচারক বিচার পাবেন, ব্যবসায়ী ব্যবসা পাবেন। এমন কোনো দিক এবং বিভাগ নাই যা এর মধ্যে বাদ পড়েছে। তাহলে বলুন তো, এই কিতাব কি শুধু সাধারণ কোনো ধর্মের কিতাব? মহাকাশ নিয়ে কথা আছে এই কোরআনে কারীমের ভিতরে, অকল্পনীয়। এটা মানুষের দ্বারা কখনোই সম্ভব নয়। প্রচলিত কি বলে, এই সম্প্রতি সায়েন্স একটা বিষয় প্রমাণ করেছে, এই যে আমরা বসে আছি যে জমিনে, এই জমিন এবং আসমান এর মাঝে যে মহাশূন্য আমরা দেখছি, যার কোনো কুল কিনারা আজ পর্যন্ত মানুষ খুঁজে পায় নাই। এই আসমান এবং জমিন একসময় একসঙ্গে লাগানো ছিল। একসঙ্গে কি লাগানো ছিল? এর মধ্যে কোনো শূন্যতা ছিল, লাগানো ছিল একসঙ্গে। সায়েন্স বলছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই বিশাল আসমান এবং জমিনের এই মহাশূন্যতা মাঝখানে সৃষ্টি হয়েছে। একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যতা পয়দা হয়েছে। এটাকে বলে বিগ ব্যাং থিওরি। মানে এটা একটা হচ্ছে সায়েন্সের একটা আধুনিক তাদের নাম দেওয়া বিগ ব্যাং থিওরি। যারা গবেষণা করেন তারা এটা শুনে থাকবেন, শুনেছেন। এই বিগ ব্যাং থিওরি সায়েন্স, এই আধুনিক সায়েন্স তারা এটা সম্প্রতি তারা এটা প্রমাণ করেছে, বলল যে এটা এরকম ছিল। কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীকে জানিয়ে দিলেন। কিভাবে জানিয়ে দিলেন দেখেন, যারা অর্থ বুঝবেন তারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ جَلِبُونَ اللَّهُ أَكْبَرُ। ওই কাফেররা কি তাকায় না, নজর দেয় না? নিঃসন্দেহে আসমান এবং জমিন এক সময় লাগানো ছিল, এক জায়গায় ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় এক পর্যায়ে মহা ধাক্কার মধ্য দিয়ে বিশাল মহাশূন্যের পয়দা হয়েছে। আমার বন্ধুগণ,
আধুনিক সায়েন্স, আধুনিক বিজ্ঞান এটা হালে প্রমাণ করেছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বিশ্ব নবীর মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তির দ্বারা কি এই কোরআন রচনা করা সম্ভব বলেন তো? কি তথ্যগুলো আল্লাহ পাক এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন বহু আগে। এখন বলুন, বিজ্ঞান কোরআন থেকে, বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। যেখানে সকল জ্ঞান শেষ সেখানে কোরআনের জ্ঞান শুরু। পৃথিবীর কোন জ্ঞান যেখানে আর কুলাচ্ছে না তখন আসতে হবে কোন কিতাবের দিকে? কোরআনের দিকে। এটা দরিয়া। সায়েন্স ভুল করবে, বিজ্ঞান ভুল করবে, পৃথিবীর তথ্য পরিবর্তন হবে, চেঞ্জ হবে, ভুল হবে। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের ভুল প্রমাণ করার কোনো সাহস কেউ পাবে না। এত বড় একটি মজবুত কিতাব থাকার পরেও আজকে মুসলমান হয়ে পুঁজিবাদকে রিসিভ করে, সেকুলারকে রিসিভ করে, ন্যাশনালিজমকে রিসিভ করে, সোশ্যালিজমকে রিসিভ করে, গ্রহণ করে নেয়। মুসলমান তো পৃথিবীর তৈরি করা আইনকে বিশ্বাস করতে পারে না। যদি বিশ্বাস করে তার ঈমান আছে না গেছে? তার ঈমান আছে না গিয়েছে? তার ঈমান আর থাকবে না। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? উঠতে একটু দেরি করে ফেলেছেন। একটু আগে ভাগে উঠলে বলতেও সুবিধা হয়, শুনতেও সুবিধা হয়, কিন্তু পারি না, জানেন। আমি বলিও না কিছু। আমাদের দেশের প্রায় 99% মাহফিলের এই প্রবলেম। লেখা থাকে আমাদের নামটা প্রধান বক্তা, কিন্তু মঞ্চ উঠায় দেয়, একদম হয়ে যায় শেষ বক্তা। তখন সব চাপ একসাথে, নিম্ন চাপ, বুঝতেছেন তো, ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ, বাড়িতে যাওয়ার চাপ, ঘুমের চাপ, সব চাপে আমরা হয়ে যাই মহাচাপে পড়ে যাই। তো যাই হোক, বসেছি, কিছু কথা তো বলতেই হবে, আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। দেখুন, আজকে থানায় আর যাওয়া লাগে না। আর যাওয়া লাগে? যাওয়া লাগে না। আল্লাহ তাআলা কি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। কোন গোয়েন্দা সংস্থাও টের পায় নাই কি হয়ে যাচ্ছে। সকল তথ্য আদান প্রদানের পূর্বেই আল্লাহ তাআলা একটা তথ্য দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেউ চিন্তাই করতে পারে নাই। আধুনিক দুনিয়ার বড় বড় গোয়েন্দা সংস্থাও পর্যন্ত এটা বের করতে পারে নাই যেটা কেমনে কি হয়ে গেল। ঠিক কিনা বলেন? কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু তিনি মুখ থেকে বলেন কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সময় লাগে না, মাইক্রো সেকেন্ডের আগেই তা হয়ে যায়। তিনিই তো করেছেন এই পরিবর্তন। হয়তোবা সাথে কিছু বান্দার চোখের পানি আছে না নাই? এমনি এমনি হয়নি তো। কত মাজলুমের অন্ধকার প্রকোষ্ঠে থাকা, গোটা রাতের চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজে যাওয়া, বালিশগুলো ভিজে যাওয়া, কত মাজলুমের রক্তগুলো জমিনে ঝরেছে। অনেক কিছুর অবদান, অনেক কিছুর ত্যাগের বিনিময়ে তো আল্লাহ তাআলা এটা পরিবর্তন এনে দেন। সম্মানিত ভাইয়েরা, এখন এই পরিবর্তন যে এসেছে, এখন আমাদের কিছু করণীয় যারা মুসলমান তাদের আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই?
যারা জুলুম করেছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে জালিম থেকে, জুলুমের পথ থেকে তাদেরকে তওবা করে ঈমানের পথে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। আমরা প্রতিশোধ পরায়ণ নই, রাসূল আমাদেরকে তা শিখান নাই। আমরা প্রতিশোধ নিতে চাই না, আমরা ক্ষমা করতে জানি। প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ, আর ক্ষমা করে দেওয়ার মজা হলো সারা জীবন। ঠিক কিনা বলেন? আপনি কাউকে ক্ষমা করবেন, সারা জীবন আপনি আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আপনি অ্যাকশন নিলেন, প্রতিশোধ নিলেন, কিছুক্ষণ আপনি তৃপ্তি পাবেন, এরপর আপনি নিজেও মজা পাবেন না। এই জন্য রাসূল ক্ষমা করতে শিখেছেন, আমরা ক্ষমা করতে জানি। কিন্তু ওরা যা করেছে, ওরা যে আচরণগুলো করেছে, এই গ্রামের আমি এসেছি, তথ্য নিয়েছি, একজন ভাইকে বিয়ের অনুষ্ঠান থেকে, খাবারের দোয়া অনুষ্ঠান থেকে খাবার প্লেট খাচ্ছিলেন, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সন্ত্রাসী কায়দায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তবে যারা খুনি তাদের ক্ষমা আল্লাহর কাছেও নাই, আমাদের কাছেও নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তাদের কোনো ক্ষমা নাই। আপনি কি জানেন? আল্লাহু আকবার। একটা মুমিনকে হত্যা করা মানে ফাকাতালান নাস জামিআ। আমার ডান পাশে যিনি বসে আছেন চিনেন তো নাকি? আল্লাহু আকবার। উনি ওনার ছাত্র জীবন শেষ করে ওনার শিক্ষকতার জীবনে এসে উনি 30 পারা কোরআন মুখস্থ করেছেন। ভাবতেছেন আমি চিনি না? ভালোভাবে চিনি। উল্লাপাড়াতে অনেক আগে এসেছি, তো আসি। উল্লাপাড়ার মাটি মানুষকে চিনি। এই যে আমার আলাউদ্দিন ভাই বসে আছেন, আজকে আমাদের জাতীয় নেতা, ইসলামী ব্যক্তিত্ব, কত বড় মাপের যে তিনি একজন ব্যক্তি, মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ। তিনি দেশের বাইরে সফরে ছিলেন, তার নামে মামলা ছিল বেশি না, মাত্র 250টা। কয়টা বলেন তো? এটা আমার সালাম জানাবেন যে, হ্যাঁ একটু বলবেন যে তার জন্য আমরা দোয়া করি। চিন্তা করেন, একটা মানুষের নামে যদি 250 মামলা থাকে, সে কি করবে? ঠিকই বলে। মানুষ কি এত এত হিংস্র হয় আর এত হিংসুক হয়? আর একটা মানুষ কি এতগুলো কাজ করতে পারে? 250 মামলা। যা শয়তান কয় আমি এত বড় শয়তান না। যাই হোক, আমরা একটা পরিবর্তন পেয়েছি, আমরা এটাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুযোগ দেন না? সুযোগ দিয়েছেন, আমরা এটাকে কি করব? কাজে লাগাবো। কি দিয়া বলেন তো? কি দিয়ে কাজে লাগাবো? কোরআন।